ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকাল থেকে ব্লগটা শুরু করেছি, বাসি কাজ সারা হয়ে গিয়েছে, জায়ানকে স্কুলে পাঠাচ্ছি। আজকে প্রথম শেয়ার করলাম জায়ান স্কুলে যাচ্ছে। তো ওর টিফিন বলতে এই যে 4 পিস আপেল দিয়েছি আর একটু কিশমিশ দিয়েছি। ও অন্য কিছু খায় না, কিছুই খায় না, যে কী যে ওকে দেবো, বাইরের কোনো জিনিসই পছন্দ করে না। আপেলটা এখন একটু পছন্দ করে, আপেল আর কলা, এই দুটোই এখন টিফিনে দিচ্ছি। প্রচণ্ড গরমের জন্য সরকার তো ছুটি ঘোষণা করে দিয়েছে সরকারি স্কুলগুলোতে, আর এদের বেসরকারি স্কুলগুলোতে ছুটি দেয়নি, কিন্তু একটু সময়টা টাইমিংটা একটু কম করে দিয়েছে আর কি, 1 ঘন্টা করে মানে কমিয়ে দিয়েছে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসবেও, আর ওই জন্য 4টে আপেল দিয়ে দিয়েছি। হয়ে যাবে বলতে ও 4টে আপেল খাবেও না। তো বাড়ি আসলে আবার একটু কিছু খাইয়ে দেবো। আর এই যে ওর আব্বার সঙ্গে বাজারে চলে যাচ্ছে, ওর আব্বা ওকে দিয়ে বাজার করে বাড়ি ফিরবে। আমাদের এখান থেকে মিনিট 3-এর রাস্তা ওর স্কুল, বাইকে গেলে। তারপর জিসাদও এখন খেয়ে দিয়ে স্কুলে মানে পড়তে চলে যাচ্ছে। তো এটা একটু শেয়ার করে নিলাম। আর এই যে ওকে স্কুলে দিয়ে, জায়ানকে স্কুলে দিয়ে ওর আব্বা এই যে বাজার করে নিয়ে এসছে। ছোটো মাছ নিয়ে এসছে, বড় মাছ নিয়ে এসছে। বড় মাছ নিয়ে এসছে ছেলেদের জন্য, কেননা কাটা বেছে ওরা খেতে পারবে না, বড় মাছে একটু কাটা কম। আর ছোটো মাছ নিয়ে এসছে, শাশুড়ি বেশি পছন্দ করে, বড় মাছটা শাশুড়ি একদম খেতে চায় না। তো যাই হোক, ওই জন্য 2 রকম মাছ নিয়ে এসছে। তো এতগুলো মাছ নিচ্ছে, আজকে রান্না করব না, রেখে দেবো, রেখে দিয়ে খাবো আর কি। 2 রকম মাছ মিলিয়ে ঝুলিয়ে রান্না করব, কেননা শাশুড়ির জন্য রাখতে হবে। আর এই যে পটল এনেছে, কলমি শাক এনেছে, আর এনেছে নিম পাতা, কচি নিম পাতা না আলু দিয়ে ভাজা করে খেতে ভীষণ ভালো লাগে। আমার তো এত ভালো লাগে যে কি বলবো, আমার ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, কেটে কুটে নেবো এবারে। আর এদিকে বিছানার চাদর ভিজিয়ে দিয়েছি। এখনও 9টা বাজেনি, 9টা থেকে আবার বাচ্চারা পড়তে আসবে। তো তার আগে যতটা পারি কাজ মানে সেরে রাখার চেষ্টা করছি। ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ভাত রান্না হয়ে গিয়েছে। হাজব্যান্ড খেয়ে ডিউটিতে যাবে। আর তারপরে এখন ওর জন্য একটা তরকারি করে নিয়েছি। তারপরে এখন এই যে বাচ্চাদের পড়িয়ে নিচ্ছি সকালবেলা। আজকের আর বাচ্চাদের খুব একটা মুখ টুক দেখায়নি, এদেরকে দেখিয়েই মনে হয় কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন এই যে জায়ান চলে এসছে, আর আনতে গিয়েছিল জিসাদ। ওর আব্বু তো খেয়ে ডিউটিতে চলে গিয়েছে, আর জিসাদ বাড়ি যে ও এখন ছুটিতে আছে, ওই জন্য ও নিয়ে আসছে, না হলে আমাকেই আনতে হয়। তো যে কদিন ছুটিতে আছে সে কদিন আর কি জিসাদ এনে দেয়। আর এই যে নানা রকম ও জিজ্ঞেস করছে সে যে এতগুলো জুতো কেন। আসলে বাচ্চারা পড়তে এসছে, তো ওরা বিকেলে পড়তে আসে, সকালে এসছে, ওই জন্য জিজ্ঞেস করছে যে এতগুলো জুতো কেন। তারপর যাই হোক, ওরা পড়ে চলে গিয়েছে, জায়ানকেও খাইয়ে নিয়েছি, আমি খেয়েছি, মানে সব মোটামুটি কাজ কমপ্লিট করে এবারে রান্না করতে বসেছি। ভাত তো হয়ে গেছে শুনলেন। আর এদিকে কলমি শাক এনেছিল, কলমি শাক দিয়ে আর ছোটো মাছ দিয়ে ঝোল করব, আর ঢ্যাঁড়স ভাজবো। আর সকালে একটু সয়াবিনের তরকারি করেছিলাম, সেটা ছিল, সেটা আছে আর কি, সেটা আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, তাড়াতাড়ি করে কেটে নিয়েছি, নিয়ে আর কি রান্না করে নিচ্ছি। আর কলমি শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করলে না ভালো লাগে, বেশ ভালো লাগে খেতে। আবার জিসাদরা খেতে চায় না, এটাই মুশকিল। জায়ানকে তো আলু দিয়ে মাখিয়ে দেবো, মাছ দিয়ে খেয়ে নেবে, কিন্তু জিসাদটার জন্যই মুশকিল। ও সয়াবিনটাও পছন্দ করে না খুব একটা। দেখি কি করা যায়, হয়তো ডিম ভেজে দেবো একটা খাওয়ার সময়। আর আমি এদিকে রান্না করছি, আর জায়ান আমার বারান্দাতে দোলা ঝুলছে, জোরে জোরে দোলা ঝুলছে আর গান। অনেকক্ষণ থেকে গাইছে, কিন্তু আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তাই আর কি।
আর ওকে এত করে বলছি, বাবু এইভাবে বলতে হয় না, এভাবে বলতে হয় না, কে কার কথা শুনে। আসলে ছোট বাচ্চা তো, ওর অত মানে অতটা বুঝতে পারছে না এর মহত্ব কী। আর আমি না আমি সত্যি কথা বলতে কি, আমি আমাদের এই জাতীয় সঙ্গীতের প্রতি ভীষণ শ্রদ্ধা। আমি চাই যে আমার দুটো ছেলে খুব সুন্দরভাবে উচ্চারণ করে এইটা গানটা করুক, জাতীয় সঙ্গীতটা করুক। আর জিসাত তো পারে, আর ও তো বড়, ও তো পারবেই, কেননা স্কুলেও করতে হয়। আর জায়ানকে অনেক ছোটোবেলা থেকে ওকে ঘুম পাড়াতাম জাতীয় সঙ্গীত বলে বলে, তো ওই জন্য ও খুব সুন্দরভাবে শিখে গিয়েছে। আধো গুলিতে উচ্চারণ করে বটে, কিন্তু খুব সুন্দরভাবে শিখে গেছে। আর এদিকে একেবারে সরাসরি চলে এসেছি বিকেলবেলা ছাদে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, সেগুলোই তুলে নিচ্ছি। এখন একটু যাব, সকালে পরিয়ে নিয়েছি তো, এখন একটু যাব মাকে নিয়ে ডাক্তারখানায়, আমার মাকে নিয়ে। আমার বোনেরা সব আসবে ওদিক দিয়ে, আর আমি এদিক দিয়ে যাচ্ছি, আর মাকে নিয়ে আসবে ভাবিরা। সেই আমাদের বাড়ি তো এখান থেকে তো অনেক দূরে, আর মায়ের তো খুব শরীর খারাপ, সবাই তো শুনেছেন। তো ডাক্তার চেঞ্জ করেছি, আগে যে ডাক্তারটা দেখিয়েছিলাম তাতে কিছু হচ্ছে না দেখে ডাক্তার চেঞ্জ করেছি। চলে এসেছি ডাক্তারখানায়। মাকে আর কি মানে ছবিতে নিয়ে আসতে পারলাম না। পাশেই দেখুন একটা সবুজ শাড়ি দেখা যাচ্ছে, ওটা আমার মা। তো যাই হোক, এখান থেকে আর এই যে আমার সামনে আমার একটা ভাই বসে আছে, তার সঙ্গে আর কি আমার জায়ান। তারপরে অনেক কিছুক্ষণ ওয়েট করার পরে আর কি ডাক্তার এসেছিল। ডাক্তারবাবুর ব্যবহার ভীষণ ভালো ছিল। আর কি বলুন তো, ডাক্তারদের ব্যবহার যদি ভালো হয় তাহলে মনে হয় যেন রোগ অর্ধেক সেরে যায়। তারপর ডাক্তার দেখানো হয়ে গেলে, ওষুধ নেওয়া হয়ে গেল, মা চলে গেল ভাবির সঙ্গে বাড়িতে। আর বোনেরাও সব বোনেরা দিদিরা সব চলে গেল। আর আমি এখানে হাজব্যান্ডকে ফোন করেছিলাম, আর এই ঠিক বাজারের পাশটাতে আমাদের বাড়ির প্রায় কাছাকাছি একটা মাঠ আছে, এই মাঠে অপেক্ষা করছি হাজব্যান্ড আসলে ওর সঙ্গে চলে যাব। তো এই যে হাজব্যান্ড এসে গেছে, এবার বাড়ি চলে যাব। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানাবেন।